السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. আমার বিষয়বস্তু সম্পর্কে আপনারা জানলেন। বিভিন্ন ফিতনা যখন আমাদের ওপরে আসে, আর ফিতনা আসতেই আছে, এমন একটি জামানায় আমরা বসবাস করছি, চতুর্দিক থেকে ফিতনা আমাদেরকে গ্রাস করছে। এই ফিতনার সময় একজন মুমিন মুসলিম যারা সঠিক ঈমানকে বাঁচানোর জন্য তাদের করণীয় কি, আর সালাফরা তাদের ওপরে ফিতনা যখন এসেছিল তখন তারা কি করেছিলেন। কারণ সালাফরাই হচ্ছে আমাদের আদর্শ, কারণ তারা গ্রহণ করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, এবং তারা কোরআন ও হাদিস থেকে ফিতনা আসার সময় করণীয় কি তা তারা পালন করেছিলেন। এবং তাদের থেকেই আমরা জানব যে কি করণীয়, কি করতে হয়। কোরআনে যে আয়াতটা আমি পাঠ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, তোমরা কি মনে করো যে শুধু বলবে ঈমান এনেছি এ বলি আমি তোমাদেরকে ছেড়ে দেব? ঈমান এনেছি এইটুকু বলবেই আর আমি তোমাদেরকে ছেড়ে দেব, আর কোনো পরীক্ষা করব না, কোনো ফিতনাতে ফেলবো না? অথচ তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের ওপরে আমি বিভিন্ন ফিতনা পাঠিয়েছি, বা তারা বিভিন্ন ফিতনায় পতিত হয়েছে। কেন এরকম ফিতনা? যাতে করে আল্লাহ তাআলা জেনে নিতে পারেন যে ঈমানের সত্যবাদীকে, ঈমানে সত্যিকারের ঈমান কে এনেছে, এবং তাও তিনি যেন জেনে নিতে পারেন যে মিথ্যাবাদীকে। ঈমানের দাবি মৌখিক সবাই করে, তাই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ফিতনার মাধ্যমে আপনার ঈমানকে যাচাই করেন। কারণ ঈমানদার যারা হবে, যারা তাদের ঈমানের সত্যবাদী হবে, শক্ত ঈমানের মালিক যারা হবে, তারা অনড় থাকবে। কোনো ফিতনা, কোনো বিপদ, কোনো অঘটন তাদেরকে বিচলিত করতে পারবে না, আল্লাহ থেকে স্মরণচ্যুত করতে পারবে না, কোরআন ও হাদিস থেকে তারা এক পাও সরে যাবে না, বরং সত্যকে ধারণ করে তারা সমস্ত রকমের ফিতনার মোকাবেলা করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুধু ঈমান এনেছি এ কথাটা বললেই যে আমি ছেড়ে দেব তা নয়, বরং আমি বিভিন্ন ফিতনা দিয়ে তোমাদের কি করব? পরীক্ষা করব। যেমন পূর্বেকার অন্যান্যদেরকে পরীক্ষা করেছি, কারণ আমি জেনে নিতে চাই তোমাদের মধ্যে সত্যবাদীকে আর মিথ্যাবাদীকে। বুখারী শরীফের হাদিস, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রে ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা আন ইউদরিকানি। মানুষ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতেন। ভালো, শুধু ভালো, কি কি ভালো, কি কি কল্যাণ, কোথায় কি, এই সব কথা আল্লাহ রাসূলকে তারা কি করত? জিজ্ঞাসা করত। কিন্তু আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। ক্ষতি কিসে হতে পারে, অনিষ্ট কোথায় থেকে আসতে পারে, মন্দ কোথায় থেকে কিভাবে আসে, কেন? মাখাফাতা আন ইউদরিকানি, যাতে করে আমাকে ওই মন্দ ধরে না বসে। জেনে নিব এখানে মন্দ হয়, এইভাবে মন্দ হয়, এইভাবে ফিতনা আসে, এইভাবে সতর্ক থাকতে হয়। এই মন্দ দিকগুলো জেনে নিলে
বেঁচে থাকা কি হবে, আমার সুবিধা হবে। তাই আমি মন্দ বা অনিষ্টকর, ক্ষতিকর, অকল্যাণের যত দিক হয় এইগুলি সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতাম, জিজ্ঞাসা করতাম। ফাকুলত, তাই আমি একদিন বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শার, আমরা জাহিলিয়াতে এবং বড় ক্ষতিকর অবস্থায় ছিলাম। সবাই জানেন জাহিলিয়াতের অবস্থা কেমন ছিল। ইসলাম ছিল না, নবী ছিলেন না, অতএব তারা একটা এমন জীবনযাপনের মধ্যে ছিল যে জীবনযাপন মানুষের জীবনযাপন হয় না। কারণ দিগদর্শন, দিক দেখাবার মতন, পথ দেখাবার মতন কেউ ছিল না, ন্যায় অন্যায়ের মধ্যে কোনো পার্থক্যই তো ছিল না। তাই আমরা জাহিলিয়াতে বড় মন্দের মধ্যে ছিলাম। ফাজাআনাল্লাহু বিহাদাল খায়র, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কল্যাণ আমাদেরকে দান করলেন। কোন কল্যাণ? আপনাকে নবী হয়ে করে পাঠালেন, আপনি ইসলাম নিয়ে এলেন, তাই আমরা আপনাকে পেলাম আর ইসলামকে পেলাম। এর থেকে বড় কল্যাণ আর কিছু হয় না। ইসলামকে বলা হয়েছে সব থেকে বড় নিয়ামত, যে আপনি ইসলাম পেয়েছেন। আমরা সব থেকে বড় ভাগ্যবান যে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। এর জন্য আল্লাহর কাছে যে কত কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয় তা বলে শেষ করা যায় না। আল্লাহ জানে, যদি আমরা কেউ কোনো অমুসলিম পরিবারে, খ্রিস্টান, ইহুদি, আমাদের দেশে যে অমুসলিম হিন্দুরা, তাদের পরিবারে যদি আমরা আসতাম, আল্লাহ আমাদের হেফাজত করেছেন, আল্লাহ আমাদের কল্যাণ চেয়েছেন, আল্লাহ আমাদের ভালো চেয়েছেন, তাই আমাদেরকে পাঠিয়েছেন একজন মুসলিম পরিবারে। মুসলিম পরিবার ইসলাম দিয়েছেন আমাদেরকে, বিনা মেহনতে আমরা ইসলাম পেয়েছি। সাহাবীরা বিনা মেহনতে ইসলাম পাননি। ইসলাম পেতে অনেক কষ্টের স্বীকার করতে হয়েছে, অনেক ত্যাগ, অনেক কুরবানি দিতে হয়েছে, অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে, অনেক মার খেতে হয়েছে, কিন্তু তার ইসলাম পাওয়ার পরে স্থান থেকে সরে যাননি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বিনা মেহনতে ইসলাম দান করেছে। এটা আল্লাহর বহুত বড় নিয়ামত আমাদের উপরে। হে আল্লাহর রাসূল, আমরা জাহিলিয়াতে মন্দের মধ্যে ছিলাম, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কল্যাণ আমাদেরকে দান করলেন। আপনি এলেন, ইসলাম এলো। ফাহাল বাদা হাদাল খায়রে মিন শার, জিজ্ঞাসা করে নিচ্ছেন, ভাবছেন এই ইসলামই একই অবস্থায় থাকবে, আর মনে হয় মানুষের জীবনে কোনো ফিতনা আসবে না। তো এই কল্যাণের পরেও কি কোনো অকল্যাণ আসার আশঙ্কা আছে? কাল নাম, এই কল্যাণ, যে কল্যাণে তোমরা বর্তমানে আছো, আমি তোমাদের মাঝে আছি। এখন মনে করলেন আল্লাহর নবী আছেন, সাহাবীদের মাঝে যে কোনো সমস্যা দেখা দিত, কে আছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে গিয়ে কি করে নিতেন? জিজ্ঞাসা করে নিতেন, এটা ঘটেছে, এটা হয়েছে, ব্যাপারটা কেমন? আসমান থেকে ওহী আসতো, সমস্যার কি হয়ে যেত? সমাধান। এর থেকে বড় কল্যাণ আর কি হতে পারে? তো মোট কথা হচ্ছে, ভাবছে এইরকমই সবসময় থাকবে। বলে না, তোমরা যে অবস্থায় বর্তমানে আছো এরকম না, বরং এর পরেও অকল্যাণ আসবে। ফাকুলতু বাদা হাদাল শাররি মিন খায়র, কিন্তু যে অকল্যাণ আবারও আসবে, তারপরেও কি আর কোনো ভালোর আশা করা যায়? ভালো আসবে? কালা নাম ওয়া ফীহি দাখালুহু, কিন্তু ওই ভালোর মধ্যে দাখান থাকবে। কালু আমার দাখান আবার কি? কাল, তিনি বললেন, কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি, এমন জাতির আবির্ভাব ঘটবে, এমন মানুষের আবির্ভাব ঘটবে যারা আমার আদর্শকে বাদ দিয়ে অন্য আদর্শ গ্রহণ করবে, আমার পথ বাদ দিয়ে অন্য পথ গ্রহণ করবে, আমার মতাদর্শকে বাদ দিয়ে অন্য মতাদর্শ গ্রহণ করবে। এরকম লোকের আবির্ভাব হবে। ফাকুলতু, কিন্তু এই কল্যাণটা, এখানে কল্যাণ বললেন, ফাকুলতু ওয়া বাদা হাদাল খায়রে মিন শার, এই কল্যাণে এটাও কল্যাণ, কিন্তু এই কল্যাণের মধ্যেও কিছু দুর্বলতা আছে। মানে কিছু জাতি অন্য পথ ধরবে, কিন্তু সবাই না। তাহলে হকের ওপরেও কিছু মানুষ থাকবে, আল্লাহ নবীর আদর্শকে ধারণ করার মতনও মানুষ থাকবে। অথবা এটাও কল্যাণের, কিন্তু এই কল্যাণে একটু ভেজাল যুক্ত আছে আর কি। তাই বললাম, এই কল্যাণের পরে কি আবার কোনো বড় অনিষ্টকর দিক আসবে নাকি?
কালা নাআম, এই কল্যাণের পরেও এমন অবস্থা আসবে যা বড় ক্ষতিকর। বলে কি? কওমুন দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, তারা হবে এমন দুআত। দুআত তো আলহামদুলিল্লাহ এই দেশে থাকতে থাকতে দাঈ দুআত এই শব্দগুলো আপনারা শুনে নিয়েছেন। দাঈ এক বচন আর দুআত হচ্ছে বহু বচন। দাঈ মানে শেখ বাইজি সাহেব এখানে একা, উনি দাঈ, কিন্তু যখন অনেক অফিস থেকে যখন সবাই চলে আসবে তখন তারা কি হবে? তারা দুআত, অনেকগুলি এসেছেন আর কি। তো দুআতুন দাঈ তারা আলা আবওয়াবে জাহান্নাম, দাঁড়িয়ে আছে কোথায়? জাহান্নামের দরজার পাশে দাঁড়িয়ে আছে। কিসের দাওয়াত দিচ্ছে? মানুষকে ডাকছে, দাওয়াত দিচ্ছে। তারা দিনের নামেই কাজ করছে, কিন্তু আছে কোথায়? জাহান্নামের দরজায় দাঁড়িয়ে। তার মানে ভ্রষ্ট দায়ী, যারা নিজেকে সত্যের ওপরে আছি বলে দাবি করছে, কিন্তু ওরা সত্যের ওপরে নেই। তাদের দাবি মাত্র যে তারা সত্যের ওপরে আছে, তাই তারা মানুষকে তাদের মতবাদের দিকে দাওয়াত দিচ্ছে, তাদের আদর্শের দিকে দাওয়াত দিচ্ছে। তাদের আদর্শ, তাদের মতবাদ, যে মতবাদগুলি, যে আদর্শগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের বিপরীত, এরা দাঁড়িয়ে আছে, দাওয়াত দিচ্ছে। ফামান আজাবুহুম, যারা তাদের ডাকে সাড়া দিবে, যারা তাদের ডাকে সাড়া